অতিরিক্ত জোয়ারের কারণে এই লক্ষ্মীপুরের কমলনগর সহ রামগতির প্রায় 50টি গ্রাম মানুষ পানিবন্দী। আপনারা দেখতে পাচ্ছেন যে সড়কগুলোতেও কিন্তু আমরা দেখেছি যে একেবারে পানি উঠে যানবাহন এবং পথচারীরা চলাচল করতে বিঘ্ন করেছে, এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন পিছনে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ঘর এবং আশেপাশে ঘরগুলো কিন্তু পুরো পানিতে তলিয়ে গেছে। একেবারে হাঁটু সমান কিংবা মাজার সমান, কোমর সমান পানি এ পর্যন্ত আমরা দেখেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করব এখানকার স্থানীয় এই বাড়ির বাসিন্দা, তার সাথে একটু বলবেন যে আজকে কতদিন যাবত এখানে পানি উঠেছে সেটা একটু আমাদেরকে জানাবেন। আজকে ধরেন এক সপ্তাহ পর্যন্ত হানি এই বাড়িতে বুঝলেন, এই আঙ্গ বাড়িঘর সব ডুবে গেছে, না কিছু নাই, বাচ্চা রান্নার কোনো হক নাই, সব চুলা চাকরি সব ডুবি সব শেষ। এই আমাদের পিছনে যে ঘরটি, এখানে কে থাকতো? আমার আম্মু থাকতো, আমার আম্মু এখন চলে গেছে। কোথায় গেছে? অন্যদিকে চলে গেছে। এখন আমরা আছি, ওই দেখেন না, দেখ সব গরু গোতান সব ডুবি গেছে, আমরাও ডুবি গেছে। ওই এখন আপনাদের দাবি কি এটা পানিটা উঠে কেন? উঠে নদী ভাঙা, নদী তো বাঁধবে কইছে সরকার, কোনো নদী কোনো বাঁধনি কিছু নেই, কোনো বাইনতে অধ্যায় দিই না, আমাদের খুব কষ্ট হইতেছে। আমরা কথা বলছিলাম, যেমনটি তারা জানিয়েছেন আসলে এই যে কমলনগর রামগতি উপজেলা যে নদী বাঁধ নির্মাণ, সেটি আসলে ধীরগতি হওয়ার কারণে আজকে এই অতিরিক্ত জোয়ারে পানি উঠেছে, বসতবাড়ি ডুবে যাচ্ছে এমনটি আমরা দেখতে পাচ্ছি। এবং সড়কগুলো একেবারে বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে একেবারে নিচু জায়গাগুলো কিন্তু পানি উঠে গিয়ে মানুষের ফসলি জমি এবং মাছ কিংবা খামার সব কিছু ডুবে গিয়েছে। আসলে বলা যায় যে প্রায় 50,000 পরিবার পানিবন্দী রয়েছে লক্ষ্মীপুরের এই কমলনগর রামগতি। আসলে এই মেঘনা যে বাঁধ, সেটি নির্মাণ আসলে গত 5 অগাস্ট শেখ হাসিনা পতনের পর, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে কিন্তু এই যারা ঠিকাদার আছে তারা লাপাত্তা হওয়ার কারণে কিন্তু এই বাঁধ নির্মাণের যে ধীরগতি সেটি এখন প্রভাব পড়েছে এখানে। আসলে এই মেঘনা নদীর বাঁধ দ্রুত নির্মাণ করা হলে এই অতিরিক্ত জোয়ারের পানি থেকে পরিত্রাণ পাবে, এমনটাই আশা করছেন স্থানীয়রা। এবার একটু ডেইলি সান, লক্ষ্মীপুর। লক্ষ্মীপুরের নুরুদ্দিন জাবেদ, ডেইলি সান, লক্ষ্মীপুর।